আমরা প্রতীকী যুক্তিবিদ্যার 13তম ক্লাসে চলে আসছি। আজকে আমরা 2021 সালের প্রতীকী যুক্তিবিদ্যার যে প্রশ্নটা রয়েছে তার 6 নম্বর প্রশ্নের গণিত যে সমাধানটা ছিল সেটা আমরা করতেছি। এটা আমরা পাওয়া যাবে আইএম কপির আইএম কপির যে বইটা আছে তার 55 পৃষ্ঠায় ক্রমিক নম্বর 8-এ এই প্রশ্নটা হুবহু পাওয়া যাবে। তো আমরা চলি, প্রশ্নটা কি ছিল এবং কিভাবে সমাধান করব। 6 নং প্রশ্নে কি ছিল? সত্য সারণী ব্যবহার করে নিচের যুক্তির আকারটির বৈধতা নির্ণয় করো। অর্থাৎ এটা একটা যুক্তি ছিল পি ইমপ্লাইজ কিউ, অতএব নেগেশন পি ইমপ্লাইজ নেগেশন কিউ। এটা আসলে এই যে যুক্তিটা এর বৈধতা প্রমাণ করতে হবে। যেমন করে সমাধান করব, প্রদত্ত যুক্তির প্রতিবর্তী প্রাকল্পিক বচনাকারটি হলো, অর্থাৎ আমরা প্রতিবর্তী প্রাকল্পিক বচনাকারটি আশ্রয় বাক্য থেকে ইমপ্লাইজ দিয়ে সিদ্ধান্তটাকে যুক্ত করে নিব। আমরা এখানে ইমপ্লাইজ দিয়ে সিদ্ধান্তটাকে যুক্ত করে নিয়েছি। এটা আশ্রয় বাক্য আর এটা হলো সিদ্ধান্ত। সত্য সারণী আমরা কিভাবে তৈরি করতে হয় এটা জানি, যে যতগুলো বচন থাকবে, এখানে পি আছে কিউ আছে, মানে দুটো বচন আছে, তার মানে 2 এর উপর 2, 2 দুগুণে 4, 4টা আমরা পর্যায় নিয়েছি, 1 2 3 4, 4টা পর্যায় নিয়েছি। আর এই কলাম কয়টা হবে এটা নির্ভর করবে আমাদের এখানে যে বচনগুলো রয়েছে সেগুলো নিয়ে আসতে যেই কয়টা কলাম লাগে আমরা সেই কয়টা কলামই নিব। তাহলে পি কিউ নিলাম, নেগেশন পি আছে নেগেশন কিউ আছে, দুটোরই নেগেশন পি নেগেশন কিউ নিলাম। তারপর পি ইমপ্লাইজ কিউ আছে, এটা পি এবং কিউ এর মধ্যে একটা সম্পর্ক, এটা নিলাম। তারপর নেগেশন পি ইমপ্লাইজ নেগেশন কিউ, এটাও নিলাম। সবার শেষে পি ইমপ্লাইজ কিউ, এটাকে একটা করে নিলাম, ইমপ্লাইজ নেগেশন পি ইমপ্লাইজ নেগেশন কিউ। অর্থাৎ আমাদের কলাম যে কয়টা লাগবে নেওয়া শেষ, পর্যায়ে তো 4টাই ছিল। এখন আমরা দেখব কিভাবে এটা আসলো। আমরা জানি সত্য সারণীর সবার বাম পাশে এটাতে কি নিব? অর্ধেক সত্য অর্ধেক মিথ্যা। আমরা কিন্তু অর্ধেক সত্য নিয়েছি, আর হলো অর্ধেক সত্য নিয়েছি অর্ধেক মিথ্যা নিয়েছি। তাহলে কিতে কি করব? বামের ডান পাশেরটা, এখানে 2টা সত্য নিলে এখানে কি করব? কি একটা সত্য একটা মিথ্যা, একটা সত্য একটা মিথ্যা। এখন নেগেশন পি যেটা নিয়ে আসবো, এটা হলো হুবহু এই পি থেকে 2টা সত্য আছে মানে নেগেশন 2টা মিথ্যা। এখানে পি এর মান 2টো মিথ্যা আছে মানে নেগেশন পি এর মান হলো 2টো সত্য। নেগেশন কিউ একই সঙ্গে, কিউ এর মান টি নেগেশন কিউ এফ, কিউ এর মান এফ নেগেশন কিউ টি, অর্থাৎ যা আছে তার বিপরীত। আমরা এটা নিয়ে নিলাম। আমরা সত্যগুলোকে একটু বেগুনি কালার করে দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। পি ইমপ্লাইজ কিউ এর সূত্র আমরা আগের ক্লাসে জেনেছি যে পূর্বে সত্য পরে মিথ্যা, পূর্বে সত্য পরে মিথ্যা হলে মিথ্যা, বাকি সব সত্য। তো আমরা একটু দেখে নিই পূর্বে সত্য পরে মিথ্যা। দেখুন পূর্বে সত্য পরে মিথ্যা হলেই মিথ্যা, বাকিগুলো দেখুন একটাও কিন্তু ওই শর্ত পূরণ করে না। এটা দুটোই সত্য। আমরা শুধু দেখব যে পূর্বে সত্য পরে মিথ্যা কোথায় আছে। তো পূর্বে সত্য পরে মিথ্যা একটাই আছে, আর বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু নাই, তাহলে এটা মিথ্যা, বাকি সব সত্য। এখন চলে যাই নেগেশন পি ইমপ্লাইজ নেগেশন কিউ। এটার ক্ষেত্রে একটু দেখি, যেহেতু এখানে একটা মিথ্যা আছে, তার মানে আমরা একটু ইমপ্লাইজ মানেই হলো আমরা চেষ্টা করব পূর্বে সত্য পরে মিথ্যা কোথায় আছে তা দেখা। তাহলে এই দুইটার মধ্যে সম্পর্ক নেগেশন পি এবং নেগেশন কিউ, পূর্বে সত্য কোনটা আছে? পূর্বে সত্য পরে মিথ্যা, আর বাকিগুলো কিন্তু নাই, অতএব একটাই মিথ্যা, বাকিগুলো সব সত্য। খুবই সোজা। এখন এই দুইটার মধ্যে সম্পর্ক দেখুন, এটা প্রথমে এটা পরে। তাহলে পূর্বে সত্য পরে মিথ্যা কোনটা আছে? শুধু এইটা আছে, পূর্বে সত্য পরে মিথ্যা, বাকিগুলো কিন্তু একটাও নাই, তার মানে এটা মিথ্যা, বাকিগুলো সব সত্য। আমরা চূড়ান্ত স্তম্ভে আমরা একটু লক্ষ্য করি, এখানে দুটো, প্রথম সত্য দ্বিতীয় সত্য মিথ্যা, তারপর সত্য, অর্থাৎ
চারটা মানের মধ্যে একটা মিথ্যা, তিনটা সত্য। যখন চূড়ান্ত স্তম্ভে সবগুলো সত্য থাকবে তখন শত সত্য, আর যখন চূড়ান্ত স্তম্ভে সবগুলো মিথ্যা থাকবে তখন শত মিথ্যা। আর এখানে কি আছে, মানগুলো অনির্দিষ্ট মান, অর্থাৎ একই রকম মান নেই। এ কারণে এটাকে আমরা লিখব, এখানে চূড়ান্ত স্তম্ভ বা সিদ্ধান্তের প্রাকল্পিক বচনাকারটি অনির্দিষ্ট মান, অর্থাৎ এখানে একটা নির্দিষ্ট মান নেই, অর্থাৎ সবগুলোই সত্য নয়, সবগুলো মিথ্যাও নয়, সত্য মিথ্যার মিশ্রণ রয়েছে। সুতরাং যুক্তির আকারটি অবৈধ। আমরা 6 নম্বর প্রশ্নের যে গণিতটা ছিল এটা আশা করি খুব সুন্দর করে বুঝতে পারছি। ধন্যবাদ।